উচিত। আজকে উনি এই জায়গাতে এসেছেন, আজকে তৃণমূলকে মূল্যায়ন করেছেন, সেই কারণে তারেক জিয়া স্বয়ং স্বেচ্ছাসেবক দলকে নিজের হাতে এবং কি নিজের চোখ দিয়ে দেখেন এবং তার হাতে নেওয়া স্বেচ্ছাসেবক দল তারেক জিয়া যেমন নাটোর জেলাবাসীকে এমন একজন লোককে তাদের নেতৃত্ব দিয়েছেন, এই বনপাড়াবাসীকে আমার মতো লোক, মেমনের মতো লোক আমাদেরকে জায়গা করে দিয়েছেন। তাই আমি বলতে চাই ভাইয়ের আমার, আমরা আরেকটা কথা মনে করে দিতে চাই, যে কথাগুলো না বললেই নয়। আমরাও এই দেশের নাগরিক, কিন্তু আমাদের গ্রহণযোগ্যতা ছিল না, আমাদের ভালোবাসা ছিল না, আমরা ভেসে আসার মতো ছিলাম। আজকে আমি বলতে চাই, প্রাণের নেতা জহির ভাইকে মনে করে দিতে চাই, প্রিয় নেতা, আপনারা দেখেছেন, আপনারা আমাদেরকে নার্সিং করেছেন, নাগরের প্রোগ্রামে, বনপাড়ার প্রোগ্রামে, অতীতের প্রোগ্রামে কোন রকম কোন লোকজন আমরা পাই নাই, আমরা ব্যানার ধরতে লোক পাই নাই। প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, আজকে আমরা অনেকেই পাচ্ছি। তো আমি শুভেচ্ছামূলক বক্তব্য দিচ্ছি, এটুকুই বলতে চাই, আপনারা আসেন, আপনারা বসেন, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা বলবো না আপনারা আমাদের সাথে আসবেন না, তবে যারা বিগত 17 বছরে রাজপথে লড়াই করেছে তাদেরকে মূল্যায়ন করে তাদেরকে সামনে সারিতে দিয়ে দল যদি কোনোদিন আবারও বিপদে পড়ে লাঞ্ছিত হয়, সেই 17 বছরের জনগণ আবার দলকে হাত ছাড়িয়ে দিয়ে শক্তিশালী করবে। প্রিয় তারেক রহমানের স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করবে। ভাইয়ের আমার, প্রিয় নেতা, তাই আপনাকে আমি বলতে চাই, যারা 17 বছরে লাঞ্ছিত হয়েছে, যারা আজকে মূল্যায়ন পাচ্ছে না, অনেক অতিথি পাখির ভিড়ে হারিয়ে যাচ্ছে, এদেরকে সামনে নিয়ে এসে ইনশাআল্লাহ, প্রিয় নেতা, আমার অনুরোধ যেন কেউ অবমূল্যায়ন না হয়। তৃণমূল আলোচনা সভায় আমরা তৃণমূল আলোচনা সবাই করব, আমরা তৃণমূল থেকে উঠে আসা। আমি একটি কথাই বলবো, আন্দোলন সংগ্রামে নেতারা বুদ্ধি দেয়, অর্থজীবীরা অর্থ দেয়, আর আমাদের কত তৃণমূল লোকের মায়েরা বাপেরা সন্তান দেয়। ভাই আমার, আমি এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার সিনিয়র নেতৃবৃন্দ আছে, জহির ভাই আসছে, মাসুদ ভাই আসছে, জেলার স্বেচ্ছাসেবক দলের কর্মকর্তারা আসছে, তারা তাদের মূল্যবান